এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ। কি দাঁড়া ভাবি, আমি আসছি। আমাকে ইন্ট্রো দিয়ে দিল না ঠিক করে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন সময় হচ্ছে গিয়ে সকাল 1:45 বাজে, আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে। হ্যাঁ বাবা দাঁড়া, আমি আসছি। আর আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে। আমি এখন আমাদের বাপের বাড়ি আছি। তো এখন আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, খাওয়া দাওয়া আছে। তো সবাই লোকজন এসে গেছে, চেয়ার টেবিল সমস্ত কিছু এসে গেছে, তার মধ্যে ঘরের কাজ চলছে। আর এই যে আমি এখন আমার সোনা মাম্মাকে এসে আছি, কেলু কেলু করছি। ওই সোনা মাম্মা একটু হেসে দাদা মাম্মা, তো আমি ওকে নিয়ে খেলু খেলু করছি, আর আমার ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে ওকে বাইরে খেলছে। কিন্তু একটু বাচ্চা সবাই অভিযোগ করছে ও ঢিল ছুটছে, তো ওকে এখন একটু বকা চকা দিতে হবে, তাহলে ও থামবে না, আমাকে ছাড়া কাউকে মানবে না ও। তো এই কারণে আমাকে এখন বাইরে যেতে হবে কারো কাছে রেখে। তো চলো, আর বাদ বাকি তোমার সবাই থাকো, দেখতে থাকো। সব বাদ বাকি তোমাদের সাথে শেয়ার করছি কী কী করছি না করছি সারাদিন, ঠিক আছে? তো চলো, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? মাম্মা টুকি টুকি টুকি, এই যে আমার ছোট মাসি। ওরে বাবা কি সুন্দরী টুকি। তো এটা হলো আমার ছোট মাসি। তো মাসি বারবার এসে শুয়ে পড়ছিল, কেন কি মাসির শরীরটা ভালো নেই। তো সেজন্য মাসি বলছিল যে বল ভিডিওতে যে আমার মাসি কিছুক্ষণ পরপরই এসে শুয়ে পড়ছে। তো ওই নিয়েই হাসাহাসি করছে, একটু কথা বলা বলি করছিলাম। আর আমি এদিকে দেখো সোনামাকে নিয়ে খেলছিলাম। আর তারপরে ও ঘরে গেলাম, মানে নতুন ঘরে গেলাম, দেখছি যে ওখানে সবাই বেলুন টেলুন ফোলাচ্ছে, আর আমার ছেলে মাঝখানে বসে আছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তোমার দাদাভাই ফোলাচ্ছে, আমিও কিছুক্ষণ ফুলিয়েছিলাম, তারপর আর পারছিলাম না, মুখ দিয়ে ফোলাতে ফোলাতে মানে অস্বস্তি এসে ধরে গেছিলো। তো আর করা হয়নি, মানে আমি আর ফোলাইনি, ওরা ফোলাচ্ছিলো। দেন ফেটেও যাচ্ছিলো, তো এই জন্য আরও বিরক্তি লাগছিলো যে ফোলাচ্ছি ফেটে যাচ্ছে, ভালো লাগছে না। তো সেই জন্যে আর কি। আর এদিকে দেখো সকালে সবাই খাওয়া দাওয়া করছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর লাস্টে যারা বাকি ছিল ছেলেরা সবাই খাচ্ছিল এখন। আর আমি খাওয়া দাওয়া করে এই ঘরের সামনেটায় বসেছিলাম আর কি। বসে বসে দেখো আমাকে কেমন লাগছে, এত প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে, মানে কী বলবো। আর সেই কারণে দেখো কেমন বিধ্বস্ত লাগছে, আমাকে পুরো রুগী রুগী লাগছে, সিঁদুর মিঁদুর সব উঠে গেছে। তো কী আর করা যাবে। আর ওই যে ভাইয়েরা সবাই মিলে ওই গেটটা একটু সাজিয়েছে বেলুনগুলো দিয়ে, তখন দেখলেই বেলুনগুলো ফোলানো হচ্ছিল, তো বেলুনগুলো দিয়েই গেটটা সাজানো হয়েছে একটুখানি। আর তারপরে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছিলাম শাড়ি পরে। তো এখন আর শাড়ি পরে নেই আমি, কেন কি এত গরম লাগছিল, তো শাড়িটা খুলেই ফেলেছি বিরক্তি হয়ে। তো খুলে এই জামাটা পরে নিয়েছি। তো এই আর কি, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে বলে বোঝানো যাবে না এতটা গরম। তো সেই কারণে যে শাড়িটা খুলে জামা পরে নিয়েছি। আর বিকেলে আমাদের বাড়ি চলে যাওয়ার ভাবনা চিন্তা চলছে আর কি, দেখা যাক কী হয় শেষমেশ। আর ভিডিওটা অনেক দিন আগেকার, বুধবারের, তো এডিট করতে দেরি হয়ে গেল, সেই জন্য তোমাদেরকে দিতেও দেরি হয়ে গেল। তো তোমরা এটা পেতে পেতে সেই রোববার হয়ে যাবে আর কি, শনিবার রাতেবেলা আমি এডিট করছিলাম। তো শরীর ভাল লাগছে না, তারপরে এত প্রচণ্ড গরম পড়েছে না, মানে কি বলবো। আর এডিট করতে গেলে একটু নিরিবিলি পরিবেশ না হলে এডিট করে ঠিক মজা নেই। আর এদিকে দেখো সব রিলেটিভসরা চলে এসছে, দুপুরে খাওয়া দাওয়া চলছে ওইদিকে প্যান্ডেলের ভেতরে। আর এদিকে আরও যারা মানে আসছে এখন, তারা সবাই যে নিজে দাঁড়িয়ে রয়েছে এখানে বাইরে সবাই, আর আমরাও সবাই দাঁড়িয়ে রয়েছি। আর সবাই এক এক করে আসছে। তারপরে ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন এসছে, সবাই ওই ঘরেই আছে, নতুন ঘরে। তা এই আর কি। আর তারপরে দেখো ওই যে ওকে একটু মামা ভাত খাওয়ানো হচ্ছে আর কি। আগের দিন তো রিচুয়ালসগুলো হয়েই গেছে, তোমাদের সাথে অন্নপ্রাশনের ব্লগটা আমরা শেয়ার করেছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। আর এটা হলো কি মামা
এই কি মাছ ভাত খাচ্ছে আর কি, সেদিনকে প্রসাদ খেয়েছিল, আজকে মাছ ভাত খাচ্ছে। তো একটা মামা এসেছিলো, তো ভাবলো যে ঠিক আছে মামা এসছে যখন, ওর নিজস্ব মামা নেই যেহেতু, তো এটা ওর মায়ের মামার ছেলে, তো তাকে দিয়ে একটু মাছ ভাত খাইয়ে নিচ্ছে। আর যারা আগের দিন যেটা অন্নপ্রাশন হয়েছে তারা নিরামিষ খায়, তারা মাছ ধরবেও না, খাওয়াবেও না ওকে, তো সেই কারণে এই মামার হাত দিয়ে ওকে একটু মাছ ভাত খাইয়ে দেওয়া হচ্ছে আর কি। এই মামার বাড়ি অনেকটা দূর, আর এই গরমে যাওয়া সম্ভব না, সেই জন্য বাড়িতেই খাইয়ে দেওয়া হচ্ছে আর কি, শাক ভাত মাছ ভাত যাই বলো আর কি। আর তারপরে এত গরম লাগছে, সবাই বেরিয়ে চলে যাচ্ছে আর কি। আর এখানে আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কেউ ফটো তুলছিল, এই আর কি। তো তারপরে তো এই ওর খাওয়া হয়ে গেলে, পুচকির খাওয়া হয়ে গেলে, এই থালাটা দিয়েই ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। দেখো ও তো আর খাবে না অতটা, তো বোনের খাবারটাই ও ছেলেকে খাইয়ে দিলাম আর কি, ফেলা যাবে সেই কারণে আমি ওকে খাইয়ে দিচ্ছি এটা। তো এখন তো ওকে খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে আমরা খাবো, খেয়ে দিয়ে দেন দেখা যাক কি হয়। ডিসিশানটা তো নিয়েছি যে বাড়ি যাব, কেন কি এখানে আমার ছেলে থাকতে পারছে না একদমই, সেই কারণে ডিসিশানটা নেওয়া হয়েছে যে ঘুমোতে পারছে না, আজকে সারাদিনও একবারও ঘুমোয়নি। যে ছেলে স্নান করলে নিজে নিজে ঘুমিয়ে পড়ে, সেই ছেলে একটুও ঘুমায়নি, আজকে ঘুমোতেই পারছে না, গরমে এতটা গরম। তো সেই কারণে ছেলের কথা মাথায় রেখে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে প্রায় 5টা 5:30 মতো বাজে। তো রোদটা কমে গেছে দেখতেই পাচ্ছ, তো ভাবলাম চলো বেরিয়ে পড়ি, ঠান্ডা ঠান্ডায় পৌঁছে যাব 1 ঘন্টার মধ্যেই বাড়িতে। আর এদিকে দেখো তখন ঘুমোতে পারেনি, ও ঘুমোচ্ছিল, ওকে ট্রেনে কোলে করে তুলে নিয়ে দেন চলে এলাম আর কি। আর তারপরে তো বাড়ি চলে এলাম, তোমাদের সাথে কী বকছিলাম কি জানি, কিছু শোনা যাচ্ছিল না, সেই কারণে ফ্যান চলছিল, সেই কারণে আমি ভয়েস দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে বলে। টাটা, গুড নাইট।